ফেসলেস ইউটিউব অটোমেশন চ্যানেল সম্পর্কে ভিডিও বানানোর শুরু থেকে এখন পর্যন্ত আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে, ভাই ইউএসএ চ্যানেল কিভাবে তৈরি করব? অথবা চ্যানেলের কান্ট্রি কি বাংলাদেশ রাখবো নাকি ইউএসএ রাখবো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেস সহ দেখাবো কিভাবে ইউএসএ বেসড ফেসলেস ইউটিউব চ্যানেল চালাবেন। 2025 সালে আপনি যদি ইউটিউব নিয়ে ক্যারিয়ার শুরু করতে চান তাহলে অবশ্যই ইংলিশ কন্টেন্ট নিয়ে শুরু করুন। যদি বাংলা চ্যানেল করেন সেই ক্ষেত্রে খুব ভালো কিছু করতে পারবেন না, কারণ ইনকাম অনেক কম, স্পন্সর অনেক লিমিটেড এবং অ্যাফিলিয়েট মার্কেটিং একেবারে নাই বললেই চলে। আজকের ভিডিওতে আমরা দেখব চ্যানেল কিভাবে রেডি করবেন, কি কি তথ্য দিবেন, কি ধরনের ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, এই সব কিছুই দেখাবো। সেই সাথে আমার নিজের 2টা সিক্রেট দেখাবো, তাই পুরো ভিডিও একটুও না টেনে দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। মূল বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনি যদি ইউটিউব অটোমেশন করে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চান, জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এই কোর্সে আমি দেখিয়েছি ইউটিউব অটোমেশনের সকল বিষয়, যেখানে আপনি শিখতে পারবেন নিশ রিসার্চ করা থেকে শুরু করে কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং করা। কারণ এই কোর্সে আপনারা সাথে পাবেন ভিডিও এডিটিংয়ের ফুল প্রসেস, যেখানে আমি অ্যাডোব আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা দেখিয়েছি। ভিডিও এডিটিংয়ের সুবিধার জন্য থাকছে 100 জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স, সাথে আরও আছে ইন ভিডিও স্টুডিও এর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস এবং ক্যানভা প্রো এর প্রিমিয়াম অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে আমার কাছ থেকে সেপারেটলি ইন ভিডিও স্টুডিও লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবেন মাত্র 1500 টাকায়, এবং ক্যানভা প্রো নিতে পারবেন 1 বছরের জন্য মাত্র 100 টাকায়। যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো কথা বলা যাক কিভাবে আপনি ইউএসএ টার্গেটেড ইউটিউব চ্যানেল চালাবেন। যদি লজিক্যালি কথা বলি তাহলে আপনি আসলে ডাইরেক্টলি কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করে চ্যানেল খুলতে পারবেন না, কারণ এরকম কোনো অপশনই নাই ইউটিউবে। কিন্তু আপনি আপনার টার্গেটেড কান্ট্রি অনুযায়ী চ্যানেল এবং কন্টেন্ট অপটিমাইজেশন করতে পারবেন, এবং আপনাকে সেটাই করতে হবে। প্রথমে কথা বলা যাক চ্যানেল নিয়ে। এখানে আমি চ্যানেল ক্রিয়েট করা দেখাবো না, কারণ সেটা খুবই সহজ, সেটা সবাই পারে। আমি সরাসরি চলে যাচ্ছি চ্যানেলের সেটিংসে। এটা হচ্ছে একটা নতুন চ্যানেল, এক্সাম্পল চ্যানেল হিসেবে আমি তৈরি করছি। আপনাদেরকে চ্যানেলের ড্যাশবোর্ডে আছি আপনাদেরকে দেখানোর জন্য যে চ্যানেল অপটিমাইজেশন কিভাবে করবেন। চ্যানেল অপটিমাইজেশনের যে ব্যাপারটা, এটা জাস্ট হচ্ছে আমাদের মনের শান্তির জন্য। আমরা যারা ইউটিউবার আছি, এটা আমাদের মনের শান্তির জন্য। বাস্তবে এটা আসলে খুব একটা উপকার করে না, এবং কোনো দিক থেকে এটা আপনার ভিউও বেশি আনে দেবে না। এটার কারণ কি সেটাও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রুভ করে দেখাবো এখনই। প্রথমে আমরা দেখি চ্যানেলে আমরা কি কি সেটিংস চেঞ্জ করতে পারি। আমরা চলে যাব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে সেটিংসে। এখানে যাওয়ার পরে প্রথম যে জেনারেল ট্যাবটা আছে, এখানে কোনো চেঞ্জ নাই। চ্যানেল পেজে যাব, এখান থেকে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে পারবো। এক্ষেত্রে এখানে যে প্রশ্নটা দাঁড়ায় যে আমি কি এখানে বাংলাদেশ দিব নাকি ইউনাইটেড স্টেট দিব। এখানে আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই, ইভেন আপনি চাইলে উগান্ডাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যাই হবে না। সো আপনি আপনার মনের শান্তির জন্য আপনি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে রাখতে পারেন। আমি বারবার বলতেছি, আমি এই কথাগুলো যে বলতেছি সেগুলো আমি আপনাকে প্রুভ করে দেখাবো কিছুক্ষণের মধ্যে। দেন হচ্ছে কিওয়ার্ডের বিষয়টা মাঝে মধ্যে কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে কিওয়ার্ড হিসাবে আপনার চ্যানেলের নামটা শুরুতে ইউজ করবেন। যেমন এটা হচ্ছে ডেমো চ্যানেল, এখানে আমি নাম দিয়েছিলাম ইউএসএ চ্যানেল, সো আমি এটাকে কিওয়ার্ড হিসাবে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন আপনার নিশ যেটা হবে সেই নিশ রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। যদি আমার নিশ হয় ফিটনেস, সেখানে আমি ফিটনেস রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিব। যেমন ফিটনেস হতে পারে, ওয়ার্কআউট হতে পারে, দেন হচ্ছে জিম হতে পারে, এরপর হচ্ছে ডেইলি রুটিন হতে পারে। এভাবে ফিটনেসের সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকতে পারে ওই ধরনের কয়েকটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিব। এরপরে আমরা চলে যাব, এখানে আপনারা সেভে ক্লিক করে নেবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাব। এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই প্রথম যে অপশনটা আছে নো সিলেক্ট করব। এখান থেকে 3টা থেকে নো সিলেক্ট করব। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, কারণ হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়। আর আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার অ্যাড ইনকাম নাই বললেই চলে, কারণ হচ্ছে সেখানে 0.01% অ্যাড আসবে। এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু এখানে নো সিলেক্ট করে দিবেন, এরপরে সেভ। তারপরে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি। এটাতে যাওয়ার পরে প্রথমটা এনেবল করা থাকবে বাই ডিফল্ট। সেকেন্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাকে মোবাইল ফোন ভেরিফাই করে এটা এনেবল করতে হবে। এই ক্ষেত্রে আমি দেখছি যে অনেক ইউটিউবারই বলতেছে যে এখানে আপনারা আপনাদের বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করেন না, সেক্ষেত্রে ইউএসএ থেকে ভালো ভিউ আসবে না। আবার অনেকে বলতেছে ইউএস এর ইসিম ব্যবহার করে ভেরিফাই করার জন্য।
দুইটা তথ্যই হচ্ছে ভুল। ইউটিউব কখনো আপনার লোকেশন অনুযায়ী ভিডিও প্রমোট করে না। ইউটিউব মূলত ভিডিও প্রমোট করে থাকে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। আমি যদি এখন এই ভিডিওতে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, আমি যতই বাংলাদেশে বসে ভিডিও বানাই না কেন, আপনারা কেউই ভিডিওটা দেখতেন না। কারণ হচ্ছে আপনারা 99% মানুষ জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝবেন না। বাট ইউটিউব ঠিকই জানে যে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, সেই ল্যাঙ্গুয়েজে কোন দেশের মানুষ বুঝে বা ভিডিও দেখে। ইউটিউব আমাকে সেই দেশেই পাঠিয়ে দিবে আমার ভিডিওটাকে বা সেই জায়গাতেই প্রমোট করবে। অর্থাৎ ইউটিউব শুধু জানে, ইউটিউব নিজেই কোনো কিছুকে প্রমোট করে না। ইউটিউব অ্যালগরিদম জাস্ট এতটুকু রিড করে যে কোন ধরনের অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখে। এখন ভিডিওটা কোন দেশ থেকে কোথা থেকে আপলোড হয়েছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। জাস্ট অডিয়েন্স দেখতে চাচ্ছে, ইউটিউব অডিয়েন্সের সামনে নিয়ে যাবে। সো আপনি বরংস এখানে বাংলাদেশি নাম্বার ব্যবহার করে আপনার এটাকে ভেরিফাই করে ফেলবেন, চ্যানেলকে ভেরিফাই করে ফেলবেন। কারণ ভেরিফাই যদি না করেন সেক্ষেত্রে আপনি কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন না, যেটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। কারণ আমার যদি ক্রিয়েটিভ থাম্বনেলই আমি আপলোড না করি সেক্ষেত্রে তো আমি ক্লিক ভালো পাবো না। সো অবশ্যই ভেরিফাই করে নেবেন বাংলাদেশি নাম্বার ব্যবহার করে। এরপরে যে অপশনটা অ্যাডভান্স ফিচার, এটাতে কিছু করার দরকার নাই। আপনি যখন চ্যানেলে 2-3টা ভিডিও আপলোড করে ফেলবেন তখন এই ফিচারটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। আর তার আগে যদি আপনি এটাকে এনেবল করতে চান সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপলোড করে আর নয়তোবা ভিডিও আপলোড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন আপনার নিজের ভিডিও পেজ শো করে। তো আমার মতে এখানে কিছুই করার দরকার নেই, কারণ হচ্ছে 2-3টা ভিডিও আপলোড করলে এই যে চ্যানেল হিস্ট্রি যেটা, এটার হিসাব অনুযায়ী অটোমেটিক্যালি এটা এনেবল হয়ে যায়। এরপরে আমরা চলে যাব আপলোড ডিপোর্টসে। এখানে হচ্ছে আপনি ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নামে যদি কোনো ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, ফেসবুক পেজ থাকে, টিকটক প্রোফাইল থাকে, আর আপনি যদি প্রতিটা ভিডিওতে ওই ইনফরমেশনগুলো দিতে চান সেগুলো এখানে লিখে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ওই ইনফরমেশনটা অটোমেটিক্যালি সেভ থাকবে। বাকি যে ডেসক্রিপশন ভিডিওর জন্য সেগুলো আপনি বসায় নিতে পারেন। এরপরে যে ভিজিবিলিটি অপশনটা, এখান থেকে আপনারা আনলিস্টেড করে রাখতে পারেন। আমি নিজেও আনলিস্টেড করে রাখি, কারণ হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যদি আমরা সেভে ক্লিক করি আর এটা যদি পাবলিক দেওয়া থাকে তাহলে ভিডিও সরাসরি পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই জানি যে আমরা ভিডিও আপলোড করার পরে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো আপলোড করে থাকি। এরপরে ভিডিও আপলোড শেষ হওয়ার পরে কিছুক্ষণ প্রসেসিংয়ে থাকে ভিডিওর যে কোয়ালিটি সেটা ঠিক হওয়ার জন্য। যেমন আমি 4K রেজুলেশনে ভিডিও আপলোড করি, সো ইউটিউবে কিছুটা সময় নেয়, 2 মিনিট 5 মিনিট, মাঝে মধ্যে 1-2 ঘন্টাও সময় নেয় ভিডিও প্রসেসিং হওয়ার জন্য 4K রেজুলেশনের। সো যখন প্রসেসিং শেষ হয় তখন আমি নিজে ম্যানুয়ালি পাবলিশ করে দিই। সো এটাকে আনলিস্টেড করে রাখবেন। ট্যাগের ক্ষেত্রে আপনি চাইলে আপনার যেই চ্যানেলের নাম ইউএসএ চ্যানেল, যেটা এক্সাম্পল চ্যানেল আর কি, আপনার চ্যানেলের নেমটা দিয়ে সেভ করে রাখতে পারেন। এরপরে ভিডিও যখন আপলোড দিবেন বাকি যে ট্যাগগুলো বসবে সেগুলো হচ্ছে ভিডিওর ট্যাগ। আপনার চ্যানেলের ট্যাগটা অলরেডি আপনি বসায় রাখুন। অ্যাডভান্স সেটিংসে গেলে এখানে জাস্ট অল্প কিছু সেটিংস আপনি পরিবর্তন করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কোন ক্যাটাগরিতে পড়বে। যেমন আমি যদি এটাকে ফিটনেস ধরে থাকি সেক্ষেত্রে আমারটা হবে পিপল অ্যান্ড ব্লগস। আমি যদি ট্রাভেল করে থাকি সেই ক্ষেত্রে আমার এখানে ট্রাভেল তো আলাদা থাকার কথা। এই যে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, ট্রাভেল চ্যানেলের ক্ষেত্রে আপনার যদি স্পোর্টস হয় আপনি স্পোর্টস দিতে পারবেন, গেমিং হয় গেমিং দিতে পারবেন। মানে আপনার যেই নিশ সেই নিশটা যে ক্যাটাগরিতে পড়ে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে যেহেতু অটোমেশন চ্যানেল এবং আমরা ল্যাঙ্গুয়েজ দিব ইংলিশ, সো অবশ্যই এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করে নিব ইউনাইটেড স্টেট ইংলিশ। এবং হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট অফ ইংলিশ সেটা সিলেক্ট করে নেব। এতটুকু করে আমরা সেভ করে দিব, বাকি আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। চ্যানেল সেটিংসের ক্ষেত্রে এই এতটুকুই। আপলোড ডিপোর্টস থেকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, বেসিক ইনফো থেকে আনলিস্টেড এবং চ্যানেল ট্যাগ। আর চ্যানেল থেকে আপনি হচ্ছে এখানে ট্যাগগুলো বসায় নিতে পারেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে নোতে সিলেক্ট করবেন, আর পিচের এলিজিবিলিটিতে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলবেন যখন আপনি নতুন চ্যানেল খুলবেন। এই সব কিছু করার পরে সেভ করে ফেলবেন। আর বাকি আরেকটা সেটিংস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের কাস্টমাইজেশন ট্যাবে যাবেন। এখানে যাওয়ার পরে প্রথমে আপনি চেক করবেন যখন নতুন একটা চ্যানেল খুলবেন সেই চ্যানেলের যে নামটা দিবেন, এখানে যে হ্যান্ডেল ট্যাবটা আছে এখানে চেক করবেন যে আপনার চ্যানেলের নামে সরাসরি কোনো ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। যেমন এখানে ইউএসএ চ্যানেলের পাশে কিছু বর্ণ আসছে, এগুলোকে যেন কেটে দেই, বাইরে ক্লিক করি, কেটে দিলে দেখাচ্ছে যে এই ইউজার নেমটা অ্যাভেলেবল নাই। বাট আপনি চেক করবেন যে আপনার চ্যানেলের যে নামটা নিছেন সরাসরি প্রেস ওই নামটাতে ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে ইনস্ট্যান্ট ওটা সিলেক্ট করে সেভ করে ফেলবেন।
এতে আপনার ব্র্যান্ডিংটা ভালো হবে। ভবিষ্যতে যখন চ্যানেল অনেক বড় হবে তখন জাস্ট ডাইরেক্ট আপনার নামটা ইউজ করে কেউ খুঁজে পাবে আপনাকে। এরপরে হচ্ছে এখানে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন বসায় নিতে পারেন। ডেসক্রিপশন বসানোর ক্ষেত্রে আপনি যেই নিশে চ্যানেল তৈরি করতে চাচ্ছেন সেই নিশে অন্যান্য চ্যানেলগুলো কী ধরনের ডেসক্রিপশন ব্যবহার করতেছে সেটা চেক করে দেখবেন এবং সিমিলার স্টাইলের ডেসক্রিপশন বসায় নেবেন। এই ক্ষেত্রে আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়ে ওই তাদের ডেসক্রিপশনটা কপি করে চ্যাটজিপিটিকে বলবেন যে সিমিলার ডেসক্রিপশন আমার এই চ্যানেলের জন্য তৈরি করে দাও। তখন হচ্ছে চ্যাটজিপিটি আপনাকে লিখে দিবে, সেটা ব্যবহার করতে পারেন। আর লাস্টলি এখানে নিচে আপনি চাইলে একটা ইমেল অ্যাড করে দিতে পারেন যেটাতে হচ্ছে আপনার চ্যানেলের স্পন্সরের ইমেলগুলো পেতে চান। এই অপশনগুলো চেঞ্জ করার পরে আপনি এখানে পাবলিশ করে দিবেন। এই হচ্ছে চ্যানেলের সেটিংস। বাট চ্যানেলের সেটিংস আপনি যতই চেঞ্জ করেন না কেন এটা খুব বেশি উপকারে আসে না। সেটা কেন চলেন আপনাদেরকে একটু দেখাই। আমি চলে আসছি ইউটিউবে। এখন ধরে নেন আমি একজন ভিউয়ার, আপনার একটা চ্যানেল আছে, সাপোজ আমার একটা চ্যানেল আছে ট্রাভেল চ্যানেল। সো ধরে নিলাম ওই চ্যানেলটা আপনার, আর আমি হচ্ছি একজন ভিউয়ার। তো আমার এখন দেখতে মন চাচ্ছে যে কানাডার কোন কোন বেস্ট প্লেস আছে ভিজিট করার জন্য। সেক্ষেত্রে আমি ইউটিউবে কী লিখে সার্চ দিব? সেক্ষেত্রে অবশ্যই আমি লিখব সাপোজ ওয়ান্ডার্স অফ কানাডা। এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে যে ভিডিওগুলো আসছে এগুলো মূলত হচ্ছে কানাডার ভিডিও। এখানে খেয়াল করেন কোনো চ্যানেল আসে নাই, সব আসছে ভিডিও। এখন কথা হচ্ছে এখানে কি কোনো চ্যানেল আসবে? সেটা ডিপেন্ড করে। যদি ওয়ান্ডার্স অফ কানাডা সরাসরি এই নামে যদি কোনো চ্যানেল থাকে এবং সেই চ্যানেলটার যদি সাবস্ক্রাইবার ভালো থাকে তাহলে হচ্ছে সেটা লিস্টে আসবে, নয়তো বা আসবে না। এখন আমিও ওয়ান্ডার্স অফ কানাডা নামে একটা ভিডিও আপলোড করছি, তো আমার চ্যানেলটা তো এখানে আসে নাই। কারণ হচ্ছে আমার চ্যানেলটা নতুন এবং আমার চ্যানেলটা এখনও অতটা র্যাঙ্কিংয়ে আসে নাই, সেজন্য আমারটা এখানে দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে সার্চ দেই আর্থ এক্সট্রা লিখে, তাহলে সরাসরি আমার চ্যানেলটা আগে দেখাচ্ছে, দেন হচ্ছে আমার চ্যানেলের ভিডিওটাও দেখাচ্ছে যে ওয়ান্ডার্স অফ কানাডার ভিডিওটা। কিন্তু এই ক্ষেত্রে কি এটা কি লজিক্যাল কিনা? আমার এই চ্যানেলটা নতুন, অডিয়েন্স কম, সেক্ষেত্রে কেউ কি আর্থ এক্সট্রা লিখে সার্চ করবে কিনা? অবশ্যই কেউ সার্চ করবে না, সবাই সার্চ করবে কানাডা লিখে। সেই ক্ষেত্রে যে চ্যানেলগুলো অলরেডি ভালো র্যাঙ্কিংয়ে আছে তাদের ভিডিওই আগে আসবে। এই জন্যই আপনার চ্যানেল আপনি যতই অপটিমাইজেশন করেন না কেন সেটা সার্চে বলেন, ইভেন সাজেশন লিস্টে বলেন, কোথাও কোনো উপকারে আসবে না। আমি যদি একটু ব্যাকে যাই এবং এখানে এই ভিডিওটাতে প্লে করে পজ করে দিচ্ছি। এখন এই ভিডিওটা প্লে করার পরে ভিডিওর পাশে সাজেশন লিস্ট আসে। এখানেও কি কোনো চ্যানেল আসছে কিনা? এখানে মূলত আসছে সব ভিডিও, কোনো চ্যানেল সরাসরি এখানে লিস্টে আসে নাই। এজন্যই আপনি আপনার যত সব পরিশ্রম করবেন ভিডিও অপটিমাইজেশনের পিছনে। চ্যানেল অপটিমাইজেশন আপনি যতই করেন সেটা ইউটিউবের কোথাও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে কাজ করে না, কখনোই করে না। শুধুমাত্র অল্প কিছু চ্যানেলের ক্ষেত্রে কাজ করে, তাও সেই চ্যানেলগুলো অপটিমাইজেশন ছাড়াই এই কাজটা করে। যেমন আমরা বাংলাদেশিরা মোবাইল ভিডিও রিভিউর ক্ষেত্রে মাঝে মধ্যে হচ্ছে MKBHDর ভিডিও দেখি। এখন আমি যদি এখানে লিখি MKBHD এন্টার দেই, তাহলে তার চ্যানেলটা চলে আসবে, মার্কাস ব্রাউনলি, এবং তার ইউজার নেম হচ্ছে MKBHD। ইভেন আমি যদি এখানে মিস্টার বিস্ট লিখে সার্চ দিই, তাকেও এখন সবাই চিনে, সে হচ্ছে টপ লেভেল ইউটিউবার। এখন কথা হচ্ছে এই চ্যানেলগুলোর নাম লিখে কেন আমি সার্চ দিলাম? এর কারণ হচ্ছে এই চ্যানেলগুলা নিজেরাই এতটাই পপুলার হয়ে গেছে যে এদের চ্যানেলের নামটাই একটা কিওয়ার্ড হয়ে গেছে, শুধুমাত্র পপুলারিটির কারণে। যার কারণে হচ্ছে আমরা তাদের চ্যানেলের নেম লিখে সার্চ দিই। ইভেন চ্যানেলের শুধু নাম না, যদি এমন হতো যে মিস্টার বিস্ট সাপোজ ধরলাম 2 মিলিয়ন বা 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার কোনো পপুলারিটি নাই, তাও যখন আমি তার নামটা লিখে সার্চ দিতাম সেটা এখানে চলে আসতো। কারণ হচ্ছে একে তো চ্যানেল নেম, দ্বিতীয়ত হচ্ছে সাবস্ক্রাইবার অনেক বেশি। কিন্তু কোন ক্ষেত্রে যে মানুষ চ্যানেলের নাম লিখে সার্চ দিবে? যখন আপনি অনেক পপুলার হয়ে যাবেন এবং আমি আপনার ভিডিও দেখার জন্য খুব অধীর অপেক্ষায় আছি, তখন যে হচ্ছে আমি আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দিব। সো সেই ক্ষেত্রে আমাদের যে ফেসলেস চ্যানেলগুলো, এগুলো হচ্ছে নতুন চ্যানেল, এগুলো চ্যানেলের নাম লিখে কেউ সার্চ দিবে না। সেক্ষেত্রে আমরা যত পরিশ্রম করব, সব পরিশ্রম করব আমরা ভিডিও অপটিমাইজেশনের পিছনে। আর অনেকের প্রবলেম দেখছি যে তারা হচ্ছে চ্যানেলের নাম সিলেক্ট করা, ইউজার নেম সিলেক্ট করা, এগুলো নিয়ে খুব টেনশন করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু যাচাই বাছাই করে। ভাই এত কিছু যাচাই বাছাই করে লাভ নাই। আপনি সিম্পলি একটা চ্যানেল নাম সিলেক্ট করেন, একটা ইউজার নেম সিলেক্ট করেন, বাকি যে মেইন কাজ ভিডিও তৈরি করা সেটার পিছনে পরিশ্রম দেন। কারণ চ্যানেলের নাম, লগো, ব্যানার এগুলোর পিছনে যতই পরিশ্রম দেন না কেন, এগুলো কোনো উপকারেই আসবে না। আমি নিজেও জানি না মিস্টার বিস্ট চ্যানেলের যে চ্যানেল ব্যানার সেটা কীরকম, কারণ আমি কখনো খেয়ালই করি না ওইদিকে যে তার চ্যানেলের ব্যানার কীরকম।
ইভেন কিছুক্ষণ আগে আমি মার্কাস ব্রাউনলির চ্যানেলে আসছি। তার ব্যানার কি? এই যে তার ব্যানার হচ্ছে এরকম। আমি কখনোই খেয়াল করি না তার ব্যানার কি ডিজাইন করা আছে। আমার মূলত ফুল ফোকাস ছিল তার ভিডিওর প্রতি যে সে কি ভিডিও দিচ্ছে। সো আপনার চ্যানেল যতই সুন্দরভাবে সাজান না কেন, কোনো অডিয়েন্স এসে আপনার চ্যানেল দেখবে না যে আপনার চ্যানেলটা দেখতে কেমন। মূলত অডিয়েন্স আপনার ভিডিওটা প্লে করবে, ভিডিওটা দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য, ভালো না লাগলে চলে যাবে। তার এত সময় নাই যে আপনার চ্যানেলে আসবে, দেন হচ্ছে আপনার চ্যানেলটা দেখবে কিভাবে সাজাইছেন, এগুলো কেউই দেখবে না। এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের মনের শান্তি। সো ভিডিও অপটিমাইজেশন কিভাবে করবেন সেটা নিয়ে আমি ভিডিওর পরবর্তী সেকশনে আরও ডিটেইলে কথা বলতেছি। এখন কথা বলা যাক কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে। আপনার কন্টেন্ট অবশ্যই ইংলিশে হতে হবে, সেটার জন্য আপনি এআই ভয়েস ব্যবহার করতে পারেন। আপনি যেই নিশে সিলেক্ট করেন না কেন, আপনাকে খুঁজে বের করতে হবে সেই নিশে কোন ধরনের ভিডিও ইউএসএতে ভিউ বেশি পাচ্ছে। সেটার জন্য আপনি যে কোনো একটা ভিপিএন ইউজ করে ইউএসএ সিলেক্ট করবেন। সো ইউএসএতে আপনার নিশে কোন ধরনের ভিডিও ভালো রেসপন্স পাচ্ছে বা কোন ধরনের ভিডিওতে ভিউ ভালো আসতেছে সেটা কিভাবে খুঁজে বার করবেন এবং এটা কেন ইম্পর্টেন্ট, এবং এখানে আমার একটা সিক্রেট নিয়ে আপনাদেরকে কথা বলবো। সো আমি হচ্ছে এখানে ইনকগনিটো মোডে, এখান থেকে আমি হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করব। আমি এখানে আরবান ভিপিএন ইউজ করতেছি, আপনি চাইলে যেই কোনো ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএনে গিয়ে আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। এই যে এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলে এটা কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইউটিউবে যাব। যেহেতু ভিপিএন কানেক্ট করা কিছুটা স্লো কাজ করবে। এখন দেখেন হোম পেজের যে ভিডিওগুলো আসছে এগুলো সবগুলোই হচ্ছে বাইরের কান্ট্রির। আমাদের বাংলাদেশি এশিয়ান রেয়ারলি কোনো ভিডিও আছে, নাই। আমি এখনও এশিয়ান কোনো ভিডিও দেখি নাই, সব ইউএসএ টার্গেটেড ভিডিও। এখন কথা হচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনি কীভাবে ভিডিও বের করবেন। সাপোজ আমার চ্যানেল যদি ফিটনেস রিলেটেড হয়, সেক্ষেত্রে আমি ফিটনেস রিলেটেড কোন ধরনের ভিডিও তৈরি করব। সো আমার ভিপিএন কানেক্ট করা আছে, আমি এখন ইউএসএ আইপি দিয়ে ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমি প্রথমে সার্চ বারে লিখবো ফিটনেস, দেন আমি খেয়াল করব যে এটার আশেপাশে কী কী লেখা আছে। ফিটনেস মার্শাল, ফিটনেস প্রেসার টেস্ট, ফিটনেস পুশ আপ টেস্ট, ব্লেন্ডার, মোটিভেশনটা আমরা দেখতে পারি, কারণ ফেসলেস চ্যানেলের ক্ষেত্রে এটা খুবই পপুলার নিশ। ওকে, তো ফিটনেস মোটিভেশন রিলেটেড এখানে অনেকগুলো ভিডিও আসছে। এখান থেকে আমরা দেখি এই একটা ভিডিও আছে 2 বছর আগে আপলোড করা হয়েছে, 4.4 মিলিয়ন, এখনও প্রতি ঘন্টায় 168 ভিউ। সো এই ভিডিওটা মোটামুটি অনেক ভাইরাল। আমি চাইলে এই ভিডিওটাকে ফলো করতে পারি। কেন ফলো করব, কিভাবে ফলো করব, সেখানে হচ্ছে আমার সিক্রেট সস। সো আমি এটাকে ওপেন করতেছি। দেন আমরা একটু নিচে যাই, এখানে দেখি আর কি আছে। এখানে মোটামুটি সব মোটিভেশন রিলেটেডই আসবে, বাট মোটিভেশন বাদ দিয়ে আমি যদি শুধু ফিটনেস লিখে সার্চ করি সেক্ষেত্রে কী আসে, সেক্ষেত্রে যা হচ্ছে বেশিরভাগগুলো হচ্ছে পেজ সহকারে। এবং ইদানিং বেশি শর্টস ভিডিওই আসতেছে। আপনাকে খুঁজে বের করতে হবে যে ফেসলেস কোনো ভিডিও আছে কিনা যেটা হচ্ছে এই কন্টেন্টে, ফিটনেস কন্টেন্টে ভালো র্যাঙ্কিংয়ে আছে। ভালো র্যাঙ্কিংয়ে বলতে আমি যেহেতু সার্চ দিছি, সার্চ লিস্টে আসতেছে এরকম কোনো ভিডিও আছে কিনা। যদি একেবারেই না পান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে পেজ সহকারে যে ভিডিওগুলো আছে এগুলো থেকে আইডিয়া জেনারেট করতে হবে। কিভাবে করবেন সেটা আমি আমার প্রিভিয়াসলি এই চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও কন্টেন্ট আইডিয়া জেনারেট করা, সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা আছে, এটা হচ্ছে ফেসলেস আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফেসলেস 30 মিনিট স্ট্যান্ডিং এবি ওয়ার্কআউট, হাউ টু গেট 6 প্যাক এবিএস দ্য ফাস্টেস্ট। 6 দিন আগে আপলোড করা, 102টা করে ভিউ পাচ্ছে প্রতি ঘন্টায়। এটা হচ্ছে ফেসলেস। আমি যদি এখানে ফিটনেস বাদ দিয়ে ওয়ার্কআউট লিখি তাহলেও ম্যাক্সিমাম আসতেছে পেজ সহকারে। এই যে একটা আছে পেজ ছাড়া, এটা 7 বছর আগে আপলোড করা, 32 মিলিয়ন ভিউজ। 32 মিলিয়ন, সিরিয়াসলি। এখনও প্রতি ঘন্টায় 187 করে ভিউ পাচ্ছে প্রতি ঘন্টায়। সো আমি চাইলে এই ভিডিওটাকে আইডিয়া হিসেবে নিতে পারি। এই যে একটা আছে 8 বেস্ট স্ট্যান্ডিং এক্সারসাইজ ভেরিফাইড ওয়ার্কআউট টু লুজ ওয়েট ফাস্ট অ্যান্ড অ্যাট হোম। এটা একটা আইডিয়া হতে পারে। 4 বছর আগে আপলোড করা, 12 মিলিয়ন ভিউজ, প্রতি ঘন্টায় এখনও 600+ ভিউ হচ্ছে।
সো আমি এই 2টা ভিডিও যদি ওপেন করি, এখন এখানে আমার সিক্রেটটা সম্পর্কে বলি যে আমি কনটেন্ট আইডিয়া নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল করি। সাপোজ এই ভিডিওটার পারফরম্যান্স আমি দেখলাম ভালো। 2 বছর আগে আপলোড করা, 4 মিলিয়ন প্লাস ভিউ, এখনও প্রতি ঘন্টায় 100টার উপরে ভিউ হচ্ছে। সো এটা হচ্ছে একটা এভারগ্রিন কনটেন্ট। যেহেতু 4 বছর থেকে ভিউ, এখনও ভিউ হচ্ছে। এটা একটা এভারগ্রিন কনটেন্ট আমার নিশে। সো সেক্ষেত্রে আমি এই ভিডিও থেকে আইডিয়াটা কীভাবে নেব? মূলত আপনি যখন একটা নতুন চ্যানেল শুরু করবেন, আপনাকে সম্পূর্ণ নতুন কিছু করার দরকার নাই। ভুলেও দরকার নাই, আপনি নতুন কিছু করতে যাবেন না। আপনি অলরেডি যেই ধরনের ভিডিওগুলো ভালো কাজ করতেছে, ভালো রেসপন্স পাচ্ছে, আপনিও সেম ধরনের ভিডিও বানাবেন। যেমন আমি হচ্ছে এই ভিডিওর কিছু জিনিস খেয়াল করব। প্রথমত হচ্ছে এটা মোটিভেশনাল ভিডিও। সো সে কী ধরনের মোটিভেশনাল দিচ্ছে, টেক্সটগুলো কীরকম, ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ভিডিও ফুটেজ কীরকম ব্যবহার করতেছে, কোনো ইমেজ ব্যবহার করতেছে কিনা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী ব্যবহার করতেছে। এই জিনিসগুলো আমি খেয়াল করব। সো আমি যখন ভিডিও বানাতে যাব, তখন আমি এই জিনিসগুলোর একটা মিল রাখবো যে আমার টেক্সটগুলো এরকম হতে হবে, ব্যাকগ্রাউন্ড ভিডিওর কোয়ালিটিগুলো এরকম হতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের টোনটা এরকম হতে হবে। অর্থাৎ কোয়ালিটি সেম থাকবে, বাট আমি এটাকে হুবহু কপি করব না, জাস্ট কোয়ালিটি সেম রেখে আমি ভিডিও আপলোড করব। তাহলে এই ভিডিওর সাজেশন লিস্টেও আসার সম্ভাবনা থাকবে, আর নয়তোবা সার্চ রেজাল্টেও আসার সম্ভাবনা থাকবে। কিভাবে সেটা পসিবল, সেটা হচ্ছে আমি যখন থাম্বনেল এবং টাইটেল নিয়ে কথা বলবো, তখন আরও ক্লিয়ারলি বুঝবেন। এরপরটাতে যদি যাই, এটাও সেম, 8 বেস্ট স্ট্যান্ডিং এক্সারসাইজ বেলি প্যাট ওয়ার্কআউট টু লুজ ওয়েট ফাস্ট। আচ্ছা, এটার অ্যাডটা শেষ হলে আমরা আরও কিছু জিনিস দেখতে পারবো। এই যে এই ভিডিওতে সে প্রেজেন্টেশন স্টাইলে করতেছে, যেহেতু এটা হচ্ছে ফেসলেস এবং হচ্ছে সেখানে অ্যানিমেশন ব্যবহার করতেছে। এই ক্ষেত্রে আমি খেয়াল করব কী ধরনের অ্যানিমেশন ব্যবহার করতেছে। এখন অ্যানিমেশন তো সবার দ্বারা সম্ভব না, বা হয়তোবা আমি এই ধরনের অ্যানিমেশন খুঁজেও পাবো না আমার ফেসলেস চ্যানেলের জন্য। সেই ক্ষেত্রে আমি জাস্ট ওয়ার্কআউট স্টাইলটা যেরকম, আমি দেখব যে আমার কাছে স্টক ভিডিও ফুটেজ হুবহু সিমিলার ওয়ার্কআউটের আছে কিনা। থাকলে আমি সেটাই ব্যবহার করব। প্রয়োজনে সেই ফুটেজটাকে একটু স্লো মোশন করে আমি এখানে টাইম কাউন্টার ব্যবহার করব। অর্থাৎ আমি চেক করব যে এই চ্যানেলে সে কী জিনিস রাখছে, ওয়ার্কআউট রাখছে, এখানে টাইম কাউন্ট রাখছে। তার মানে হচ্ছে এই ভিডিওটা কেন বেশি ভিউ আসছে, 12 মিলিয়ন। এটার প্রধান কারণ হচ্ছে হয়তোবা ইউএসএতে অনেকে কী করে, এই ভিডিওটা ইউএসএর ম্যাক্সিমাম মানুষ কিন্তু টিভিতে ভিডিও দেখে, ইউটিউব ভিডিও টিভিতে দেখে, বিশেষ করে অ্যাপল টিভিতে। সো হয়তোবা তারা টিভির মধ্যে এই ভিডিওটা প্লে রেখে এখানে যখন টাইম কাউন্টার হচ্ছে, ওই টাইম অনুযায়ী তারা নিজেরাও এক্সারসাইজ করতেছে। অর্থাৎ ভিডিওটা প্লে হচ্ছে, সে নিজেও বাস্তবে এক্সারসাইজ করতেছে, যার কারণে ভিউ বেশি আসতেছে। সো আমিও চেষ্টা করব হুবহু সিমিলার কোয়ালিটির ভিডিও বানানোর জন্য। আর এটাই হচ্ছে সিক্রেট, যে আপনি যখন নতুন একটা চ্যানেল শুরু করবেন, আপনি ধরেই নতুন কিছু করার দরকার নাই। অলরেডি আপনার নিশে যেই কন্টেন্ট ভালো কাজ করতেছে, আপনি সেম ধরনের কন্টেন্ট তৈরি করবেন। যেমন আমি লাস্ট টাইম ট্রাভেল চ্যানেলে ওয়ান্ডার্স অফ কানাডার একটা ভিডিও দিলাম। এখন আমি ওয়ান্ডার্স অফ কানাডা এই ভিডিওটা কেন দিলাম, কারণ আমি তো চাইলে ওয়ান্ডার্স অফ অস্ট্রেলিয়া, ওয়ান্ডার্স অফ নিউজিল্যান্ড, আরও অনেক কান্ট্রি আছে, আমি কানাডা কেন দিলাম? এর কারণ হচ্ছে আমার রিসার্চে আমি দেখলাম যে এই যে ওয়ান্ডার্স অফ কানাডা, দেখেন 7 দিন আগে আপলোড দেওয়া 25,000 ভিউ, 7 মাস আগে আপলোড দেওয়া 8 লাখ ভিউ, 2 মাস আগে আপলোড দেওয়া 6 লাখ ভিউ, 7 মাস আগে 1 লাখ ভিউ, 1 মাস আগে 26,000 ভিউ, এ হচ্ছে 2 মাস আগে 1200 ভিউ। এটা নতুন চ্যানেল, তবে সে হচ্ছে লোগোটা অনেকটা কপি স্টাইলের। এ হচ্ছে 10 মাস আগে 2 লাখ ভিউ, 10 দিন আগে 14,000 ভিউ। তো একটা জিনিস খেয়াল করেন, এই ওয়ান্ডার্স অফ কানাডা গত 7 দিন থেকে, সর্বনিম্ন আমরা 7 দিন পেয়েছি, 7 দিন থেকে 10 মাস পর্যন্ত প্রায় প্রতি মাসে এই কন্টেন্টে ভিডিও আপলোড হয়েছে, এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো রেসপন্স আসতেছে। চ্যানেলের সাইজ অনুযায়ী রেসপন্স ভালো আসতেছে। এই জন্যই আমি দেখলাম যে বর্তমানে, অর্থাৎ এই চলমান সময়ে ট্রাভেল কন্টেন্ট নিশে ওয়ান্ডার্স অফ কানাডা এই কন্টেন্টটা খুব ভালো কাজ করতেছে। এবার চ্যানেল ছোট হোক বড় হোক, 7 মাস আগে হোক, 10 মাস আগে হোক, ইভেন 7 দিন আগে হোক, সবাই ভালো রেসপন্স পাচ্ছে। এই জন্যই আমি এই কন্টেন্টে ভিডিও তৈরি করলাম। এবং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি কী করলাম, আমি হচ্ছে এই ভিডিওগুলো কয়েকটা ভিডিও আগে প্লে করে দেখলাম যে তারা কানাডার কোন প্লেস নিয়ে কথা বলতেছে, কী ধরনের ভিডিও ফুটেজ ব্যবহার করতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কী ধরনের দিচ্ছে, এই বিষয়গুলো আমি খেয়াল করলাম। দেন আমিও হুবহু সিমিলার কোয়ালিটির ভিডিও তৈরি করলাম। আমার চ্যানেল কিছুটা ফ্রিজ হয়ে আছে, বাট তারপরও যে সামান্য ইমপ্রেশন আসতেছে, সেখান থেকেই আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, এবং ওয়াচ টাইমটাও আমি ভালো পাচ্ছি। ঠিক আছে? সো এই হচ্ছে সিক্রেট সিস্টেম, যে আপনি যখন নতুন একটা চ্যানেল শুরু করবেন,
আপনি চেক করবেন যে আপনার ওই নিশে অন্যান্য চ্যানেলগুলা ছোট হোক, বড় হোক, চ্যানেলগুলা কোন কনটেন্টটা বর্তমানে দিচ্ছে সবাই মিলে। তখন আপনি বুঝবেন যেহেতু এতগুলা চ্যানেল একটা কনটেন্টের উপরেই ভিডিও দিচ্ছে, তার মানে তারা সবাই মিলে YouTube অ্যালগরিদমকে পুশ করতেছে যে এই কনটেন্টটাকে প্রমোট করো। এখন ইউটিউবও বুঝে নেবে যে এতগুলা চ্যানেল যদি এই একই কনটেন্টের ভিডিও দেয়, তার মানে অডিয়েন্সও এই একই কনটেন্টের ভিডিও দেখতে চাচ্ছে। তখন ইউটিউবও র্যান্ডমলি চ্যানেল ছোট হোক বড় হোক সবার ওই সিমিলার কনটেন্টকে প্রমোট করা শুরু করে। হয়তোবা এমনও হতে পারে যে সাপোজ আমি যদি এখানে বড় একটা ভিডিওর কথা বলি যে এটা ৮ লাখ ভিউ হয়েছে। সো কেউ একজন ওন্ডার্স অফ কানাডার এই ভিডিওটা দেখতেছে। এমনও হতে পারে তার ভিডিও চলার অবস্থায় পাশে দিয়ে আমার চ্যানেল ছোট সেটাকে সাজেশন হিসেবে দেখাচ্ছে। ইভেন আমার যে ভিডিওটা আমি আপলোড করছি সেটাতে 55% ভিউ আসতেছে সাজেশন লিস্ট থেকে এবং বাকিটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে। সো বুঝতেই পারতেছেন যে আমার নতুন চ্যানেল ভিডিও আপলোড দিয়েছে একদিন আগে, ওই ভিডিওটা অলরেডি সাজেশন লিস্টেও গেছে, সার্চ রেজাল্টেও গেছে। যদিও আমাকে এখানে দেখাচ্ছে না, আমি যদি এখানে ফিল্টার করি দিছি একদিন আগে, টুডে দিলে আসবে কিনা, টুডে দিলে মনে হয় আসবে না, টুডে দিলে আসবে না, আমি এখানে 7 ডেজ দিয়ে দিই। তাও আসবে না মনে হয়, কারণ হচ্ছে আমার চ্যানেল সম্পূর্ণ নতুন, র্যান্ডমলি এভাবে খুঁজে পাওয়াটা মুশকিল। আসছে এই যে এটা দেখেন আর্থ এক্সরে, এটা হচ্ছে একদিন আগে, এখানে 22টা ভিউ দেখাচ্ছে, বাট ভিউ 30-এর বেশি হয়ে গেছে। আর আমি ভিডিও আপলোডও দিছি প্রায় 1 মাস পরে। সো রেসপন্স কিছুটা কম আসারই কথা, বাট ভিউ আসতেছে। ঠিক আছে? তো এই আমি যখন দেখলাম যে এই সেম কনটেন্টে সবাই আপলোড দিয়েছে, তখন আমিও আপলোড দিয়ে দিছি। যেহেতু এটাকে সবাই পুশ করতেছে, সো ওই পুশের মধ্যে আমিও একটু অংশগ্রহণ করলাম। এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার নিশে অন্য সবাই মিলে কোন কনটেন্টটাকে ইউটিউব অ্যালগরিদমের মধ্যে পুশ করতেছে। আপনি সেম কনটেন্টটাই তৈরি করবেন। কারণ সবাই যখন পুশ করবে তখন ওইটাতে অডিয়েন্স অনেক বেশি হয়ে যাবে। অনেক মানুষ এই সেম কনটেন্টটা দেখার ট্রাই করবে। ঠিক আছে? সো আপনি ওই কনটেন্টটা তৈরি করবেন। আশা রাখি বুঝতে পারছেন। এখন কথা বলা যাক ভিডিও আপলোডের বিষয়ে। ঠিক যেভাবে আমি বলেছিলাম অন্য চ্যানেলগুলো যেই ধরনের ভিডিও আপলোড দিচ্ছে আপনিও সেম ধরনের ভিডিও আপলোড দিবেন। সেই সাথে তাদের ভিডিওর থাম্বনেইল যেমন থাকে আপনিও একই ধরনের থাম্বনেইল তৈরি করবেন। এখন কথা হচ্ছে ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি কি জিনিস খেয়াল রাখবেন। ভিডিও আপলোডের ক্ষেত্রে মূলত হচ্ছে আপনাকে কিছু জিনিস রেডি রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার ভিডিও থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনাকে রেডি রাখতে হবে। এখানে আমি থাম্বনেইল নিয়ে কথা বলতেছি। ঠিক যেভাবে প্রিভিয়াসলি আমি বললাম যে আপনার নিশে অন্য চ্যানেলগুলা যেই কনটেন্টটাকে ইউএসএ পুশ করতেছে সেম কনটেন্টই আপনি তৈরি করবেন। একই সাথে ওই ভিডিওগুলোতে আপনি খুঁজে দেখবেন যে কোন ধরনের থাম্বনেইলটা ভালো কাজ করতেছে। এখানে আমার সম্ভবত আগের ফিল্টারটা রয়ে গেছে, ফিল্টারটা আমি কেটে দিচ্ছি। কোন ধরনের থাম্বনেইলটা ভালো কাজ করতেছে আপনি সেম স্টাইলের বা সেম ধরনের থাম্বনেইল ডিজাইন করবেন। এই ক্ষেত্রে আমার আরেকটা সিক্রেট আপনাদেরকে বলতেছি যে আমি কিভাবে হুবহু সিমিলার স্টাইলের থাম্বনেইল তৈরি করে থাকি। এখানে আপনি যে কাজ করবেন আপনার ব্রাউজারে vidIQ এক্সটেনশনটা ইনস্টল করবেন। সো এখান থেকে আমি খেয়াল করলাম যে এই থাম্বনেইলটা এই যে ওয়ান্ডার্স অফ কানাডা, এটা হচ্ছে টপ ট্রাভেল চ্যানেল। এই থাম্বনেইলটা খুব ভালো কাজ করতেছে। প্রতি ঘন্টায় এখনও 300 করে ভিউ আসতেছে। সো আমি চিন্তা করলাম যে আমিও এই ধরনের থাম্বনেইল ডিজাইন করব। যদিও আমি থাম্বনেইল পরে চেঞ্জ করছি, বাট শুরুতে আমার থাম্বনেইলটা এরকমই ছিল। এখন কথা হচ্ছে আমি হুবহু এই ধরনের থাম্বনেইল কীভাবে ডিজাইন করব। এই ক্ষেত্রে হচ্ছে আমি এআই এর হেল্প নিব। আপনি হচ্ছে এই ভিডিওটা ওপেন করবেন, অবশ্যই আপনার vidIQ এক্সটেনশনটা ইনস্টল রাখবেন। দেন হচ্ছে vidIQ ইনস্টল থাকলে আপনি এখান থেকে থাম্বনেইলটা সেভ করতে পারবেন। তো আমি থাম্বনেইলটা অলরেডি সেভ করে রাখছি। এখন আমি চলে যাচ্ছি ChatGPT-তে, সেখান থেকে আমি দেখাবো যে কিভাবে আপনি এই থাম্বনেইল থেকে প্রম্পট খুঁজে বের করবেন। ওকে, আমি আছি এখন ChatGPT-তে। আমি হচ্ছে ChatGPT-তে এই যে আপনি এখানে প্লাসে গিয়ে যে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস, ফটো অ্যাড করে আপনার ফটোটা অ্যাড করবেন এবং সেখানে প্রম্পট লিখবেন গিভ মি 10 প্রম্পট টু মেক সেম ইমেজ। এটা লেখার পরে ChatGPT আমাকে এখানে 10টা প্রম্পট দিছে। সো এই প্রম্পটগুলোকে এখন আপনি যেই এআই এর মধ্যে আপনার ইমেজ জেনারেট করেন ওই এআইতে গিয়ে এই প্রম্পটগুলো দিবেন, দিয়ে জেনারেট করে দেখবেন যে সিমিলার ইমেজ আসে কিনা। এমনও হতে পারে যে একটা প্রম্পটে অ্যাকুরেট ইমেজ আসবে আর একটা প্রম্পটে নাও আসতে পারে। আপনাকে চেক করতে হবে সবগুলাই ব্যবহার করে।
আমি এখানে প্রিভিয়াসলি ট্রাই করছিলাম লিওনার্ডো এআইতে। আমি এখন আর লিওনার্ডো এআই খুব একটা ইউজ করি না। কারণ হচ্ছে আমি অন্যান্য অনেক এআই আছে বর্তমানে ফ্রি, খুবই প্রফেশনাল, সেগুলো ব্যবহার করে থাকি। ইভেন আমার প্রাইভেট যে গ্রুপ আছে, স্টুডেন্টদের গ্রুপ, সেখানে আমি শেয়ারও করছি ২ টা এআই। সামনের দিকে আরও একটা খুবই অসাধারণ এআই আসতেছে তাদের জন্য, যেটা আমি এখন বর্তমানে ব্যবহার করে থাকি। তো তারপরে এই যে আমি এখানে ট্রাই করছিলাম লিওনার্ডোতে, খুব একটা ভালো রেজাল্ট দেয় নাই। এখানে আমি যদি আরও একটা প্রম্পট দিয়ে ট্রাই করে দেখাই আপনাদেরকে, না দেখেন লিওনার্ডো এআই খুব একটা রিয়েলিস্টিক রেজাল্ট দিচ্ছে না। মূলত তারা নিজেদের মন মতো ইমেজ জেনারেট করতেছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে আমি অলরেডি যেই ধরনের থাম্বনেল, যেই ধরনের ইমেজগুলো অলরেডি জেনারেট করছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেই থাম্বনেলগুলো জেনারেট করছি। এই হচ্ছে একটা থাম্বনেল, আমি আরেকটা ওপেন করতেছি, এই আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, আর ইউটিউব থেকে ডাউনলোড করা যেটা সেটা হচ্ছে এটা। এখন দেখেন মোটামুটি সিমিলার থাম্বনেল, আমি সিমিলার ইমেজ আমি এখানে পাইছি। এগুলো মূলত লিওনার্ডো এআই ব্যবহার করে না, এগুলো হচ্ছে ভিন্ন একটা এআই ব্যবহার করে, যেটা থেকে আমি আরও অনেক অনেক থাম্বনেল জেনারেট করছি খুবই প্রফেশনাল মানের এবং দেখতেও পুরোপুরি রিয়েলিস্টিক। তো আমি মূলত থাম্বনেল হিসেবে ব্যবহার করছিলাম এইটা, এই থাম্বনেলটা আমি ব্যবহার করছিলাম এবং এইটাও ব্যবহার করছিলাম। দুইটাতেই রেজাল্ট ভালো আসছে। তবে লাস্ট টাইম আমি আরও একটা থাম্বনেল ব্যবহার করছি, যেটা আমি দেখলাম যে অ্যাডভেঞ্চার ক্যাটাগরির ভিডিওগুলোতে ভালো রেসপন্স আসে। লাস্ট টাইম আমি এটা ব্যবহার করছি এবং এটাই বর্তমানে থাম্বনেল দেওয়া আছে। এটা ব্যবহার কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর, এখানে কিছু ট্রাভেলার দেখা যাচ্ছে প্যাডেল বোর্ডিং করতেছে, এটাও খুবই পপুলার। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে 100% রিয়েলিস্টিক একটা ফটোর মতো, কারণ এটা হচ্ছে লেক লুইসের একটা এআই জেনারেটেড ফটো, পিছনে পাহাড়গুলো আছে, সো রিয়েলিস্টিক। এজন্য আমি এটাও দিলাম এবং এটাতেও ভালো রেসপন্স পাচ্ছি। এটাও এআই জেনারেটেড। আর এখানে যে টেক্সটগুলো দেখতেছেন এগুলো আমি হচ্ছে ফটোশপ দিয়ে বসাই নিছি। সো এই হচ্ছে যে সিস্টেম। আমার একটা সিক্রেট যেভাবে হচ্ছে আমি থাম্বনেল ডিজাইন করি, বিশেষ করে ট্রাভেল চ্যানেলের ক্ষেত্রে। এখন অন্য নিশের ক্ষেত্রে কী করবেন সেটাও আমি বলতেছি। আমি চলে যাচ্ছি আবারও ইউটিউবে। এখান থেকে সাপোজ আপনি ফিটনেস রিলেটেড এআই জেনারেটেড যদি থাম্বনেল ডিজাইন করতে যান, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে সাপোজ এই যে এখানে যেগুলো আসছে 30 মিনিট মর্নিং এক্সারসাইজ, এখানে পেজ সহকারে যেগুলো আছে এগুলো আপনি করতে পারবেন না, কারণ যেহেতু আপনি ফেস শো করেন না। বাট এখানে যে ইমেজগুলো আছে, সাপোজ এই ইমেজটা আমি এই ভিডিওটা ওপেন করি, এটা বারবার প্লে হয়ে যাচ্ছে। এই যে এটা ঠিক সেমভাবে ট্রাভেল চ্যানেলের ক্ষেত্রে যেটা দেখালাম, সেটাও আপনি হচ্ছে এই ইমেজটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে চ্যাটজিপিটিকে বলবেন যে এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য 10টা প্রম্পট দিতে, দেন হচ্ছে আপনি জেনারেট করে নেবেন। আমি আশা রাখি হুবহু সিমিলার ইমেজ আপনি পেয়ে যাবেন। যেহেতু এখানে পেজ শো করতেছে না, পাশাপাশি চ্যাটজিপিটি বুঝে নেবে যে ইমেজের এক পাশে মোটা একটা মানুষের কার্টুন ফিগার থাকতে হবে, আরেক পাশে চিকন একটা মানুষের কার্টুন ফিগার থাকতে হবে। এটা খুব সহজেই করে দিবে। আর বর্তমানে এআইগুলা কার্টুন খুব সুন্দরভাবে তৈরি করতে পারে, সো এটা খুব ইজিলি হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে আমার ফাইন্যান্স চ্যানেলের ক্ষেত্রে, যে ফাইন্যান্স চ্যানেলের যেই থাম্বনেলগুলা সেগুলো এআই দিয়ে তৈরি করতে গেলে একটু ঝামেলা হয়। আমি যদি এখানে মেক মানি অনলাইন লিখি, আচ্ছা আমি কি এখানে ভিপিএন ডিসকানেক্ট করে দিয়েছি, যার কারণে বাংলা ভিডিও আসা শুরু হয়ে গেছে। বাট আশা রাখি হ্যাঁ, ইমান গাজীর একটা ভিডিও আসছে। এখন ইমান গাজীর এই ভিডিওটা যদি আমি দেখি, আমি একটু আগে এটাকে ওপেন করে দেখাই, সরি। এই হচ্ছে ইমান গাজীর থাম্বনেল। আমি যদি এখানে আরও দেখি, এখানে অনেকগুলো থাম্বনেলে আছে। এখন আমি এই ধরনের থাম্বনেল কীভাবে ডিজাইন করব? সো আমার ফাইন্যান্স চ্যানেলের ক্ষেত্রে আমি যেটা করি, যেহেতু ইমান গাজী তার পেজ শো করতেছে, তার প্রত্যেকটা ভিডিওতে তার নিজের পেজ আছে। এখন আমার যদি কোনো পেজলেস চ্যানেলে আমি যদি এরকম মানুষের ফটো ব্যবহার করে যদি থাম্বনেল তৈরি করতে যাই, সেক্ষেত্রে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যে চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে সবগুলো ভিডিওতে হুবহু সিমিলার পেজ থাকতে হবে বা কাছাকাছি থাকতে হবে। এখন এআই দিয়ে করতে গেলে এটা কিভাবে করা যায়? আমার এই যে চ্যানেলটা ইন্সপেক্টিভ, এই চ্যানেলের যখন আপনি আমার চ্যানেলের হোম পেজে যাবেন, দেখবেন যে আমার সবগুলো ভিডিওতে আমার নিজের পেজ ব্যবহার করা, কিন্তু সবগুলো আমার ফটো না, সবগুলো হচ্ছে এআই জেনারেটেড। আপনারা যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, ভিডিওতে কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা আমার এআই যে আমার নিজের পেজ দিয়ে কীভাবে এই ইমেজ জেনারেট করি এটা দেখতে চান কিনা। তাহলে আমি আমার পরবর্তী ভিডিওটা সেটা নিয়েই তৈরি করব। সো ফাইন্যান্স চ্যানেলের ক্ষেত্রে আমি যেটা করি, একদম সেমভাবে আমি জাস্ট এই ইমেজটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে চ্যাটজিপিটিকে বলবো এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিতে। দেন হচ্ছে এআই দিয়ে ওই প্রম্পটটা ব্যবহার করে সিমিলার ইমেজ জেনারেট করব। সেখানে ম্যাটার করে না যে ফেস কীরকম আসতেছে, জাস্ট এরকম একজন মানুষ আসলেই হলো।
এরপরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা চাইলে করতে পারবেন যে বিভিন্ন পেজ সোয়াপ করার অনেক ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট। সেগুলোতে আপনি আপনার একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে রেডি রাখবেন সবসময়, অর্থাৎ একজন মানুষের ফটো সবসময় রেডি রাখবেন, যার পেজ সোয়াপ করে আপনি এখানে বসায় নেবেন। ঠিক আমার এই ইন্সপেক্টিভ চ্যানেলে যখন আপনারা আমার হোম পেজে যাবেন, চ্যানেল হোম পেজে দেখবেন যে সব জায়গায় আমার পেজ, কিন্তু সেগুলো বাস্তব ফটো না, সেগুলো হচ্ছে সবই এআই জেনারেটেড। আমি মূলত একটা অফলাইন পেজ সোয়াপ এআই ব্যবহার করি। জাস্ট কয়েক সেকেন্ডেই আমার কাজটা হয়ে যায়। জাস্ট যেই ধরনের ক্যারেক্টারই আসুক না কেন, আমি জাস্ট পেজটা বসাই নিই। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমার কিছু ফটো, যেগুলো হচ্ছে আমি জাস্ট ফান করার জন্য জেনারেট করছিলাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাচ্ছি। এই যে এখানে আমি আপনাদেরকে আমার পেজ ব্যবহার করে জেনারেট করা কিছু এআই ইমেজ দেখাচ্ছি। এই যে একটা ইমেজ ফিটনেস সেন্টারে, এটাও ফিটনেস সেন্টারে, এই যে এটাও ফিটনেস সেন্টারে। এটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে, এটা হচ্ছে একটা গেমিং স্টুডিওতে, এটা হচ্ছে একটা 3D স্টুডিওতে। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ 3D ক্যারেক্টার, কার্টুনের মতো দেখেন, কিন্তু আমার পেজ ব্যবহার করা। এটাও একটা স্টুডিওর মতো, আবার এটা হচ্ছে মোটামুটি প্রফেশনাল একটা স্টুডিওর মতো, বাট ফেসটা আমার। আর এটা হচ্ছে কার্টুন স্টাইল, এটা হচ্ছে জঙ্গলে, এটাও জঙ্গলে, ডাইনোসরও পাশে আছে, বাট ফেসটা দেখেন আমার। এই জায়গায় পেজটা মিলে নাই, একটু বেশি গোলগাল হয়ে গেছে। আবার এখানে মোটামুটি ফেসটা ঠিকঠাক আসছে। এই যে দেখেন, এটা একটা ইউটিউব স্টুডিওতে আমার পেজ ব্যবহার করা। এটাও একটা স্টুডিওতে, এটাও একটা স্টুডিওতে, এটা হচ্ছে 3D ওয়ার্ল্ডে, এটাও দেখেন ইউটিউব 3D ওয়ার্ল্ড, এটাও একটা স্টুডিওতে, জিম সেন্টারে। সো এগুলো সব হচ্ছে আমার এআই জেনারেটেড ফটো। এখন আমি চাইলে এগুলোকেই থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবো। সবগুলোই আমার পেজ ব্যবহার করা, এবং এগুলো সম্পূর্ণ ফ্রিতে। আপনারা অনেকেই জানেন যারা অলরেডি সার্চ করছেন বিভিন্নভাবে ইউটিউবে, যে নিজের পেজ ব্যবহার করে কীভাবে এআই ফটো জেনারেট করবেন, সেক্ষেত্রে যেই রেজাল্টটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ফ্রিপিক এআই। বাট আমি এখানে ফ্রিপিক এআই ব্যবহার করি না, কারণ সেটার প্রাইস আছে, সেটা কিনা লাগে। বাট আমার এগুলো সবগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা, এবং এটার মূল যে কাহিনী সেটা হচ্ছে ফেস সোয়াপ করা। সেটার জন্য আমি আলাদা একটা অফলাইন এআই ব্যবহার করি, যেটা হচ্ছে আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। জাস্ট কয়েক ক্লিকে আমার পেজ সোয়াপ হয়ে যায়। ইভেন আরও অনেক ক্রিয়েটিভ ফটোতেও পেজ সোয়াপ হয়ে যায়, যেটা হচ্ছে আমি ট্রাই করছিলাম। সো আপনারা যদি এই ধরনের ভিডিও চান যে আমি কিভাবে আমার পেজ ব্যবহার করে থাম্বনেল ডিজাইনের জন্য ব্যবহার করি, ইভেন আমার ফাইন্যান্স চ্যানেলে আমি সেম কাজটাই করি। যদি আমার নিজের পেজ ব্যবহার করি না, আমি নির্দিষ্ট একটা পার্সোনাল পেজ সবগুলো থাম্বনেলে ব্যবহার করে থাকি, যার কারণে পুরো চ্যানেল জুড়ে কনসিস্টেন্সি বজায় থাকে, যার কারণে রেসপন্সও ভালো আসে। সো যদি ওই ধরনের ভিডিও দেখতে চান, ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করতে পারেন। চলে যাচ্ছে পরবর্তী সেকশনে, যেখানে হচ্ছে আমরা টাইটেল এবং ডিসক্রিপশন, ট্যাগ এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আপনি পুরো একটা প্রসেস সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তাদের ভিডিও টাইটেলে মেইন কিওয়ার্ড কি সেটা বোঝার চেষ্টা করবেন, আর দেখার চেষ্টা করবেন একই ধরনের ভিডিওগুলোর টাইটেলের মধ্যে কি ধরনের মিল আছে। আপনিও সেম মিলটা রেখে আপনার টাইটেল দিবেন। এখানে একটা সিক্রেট হচ্ছে, অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড দেওয়ার পরে ইমপ্রেশন আসে না। এই ক্ষেত্রে টাইটেল চেঞ্জ করে চেষ্টা করব। আমি এটা করি এবং ম্যাজিক হিসাবে দেখি যে ইমপ্রেশন এবং ভিউ আসা শুরু করে। ডিসক্রিপশনের ক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখাচ্ছি, সেই সাথে ট্যাগের বিষয়টাও দেখাচ্ছি। অলরাইট, এই সেকশনে আমরা কথা বলবো হচ্ছে ভিডিও ডেসক্রিপশন এবং হচ্ছে ট্যাগ কীভাবে লিখবেন। এই ক্ষেত্রে ডিসক্রিপশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক যেভাবে আমাদের ভিডিওর টাইটেলটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল, এরপরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে ডিসক্রিপশন। আপনার ভিডিওর মূলত র্যাঙ্কিংয়ের বিষয়টা ডিপেন্ড করে আপনার টাইটেল এবং ডিসক্রিপশনের উপরে। ট্যাগ খুব একটা ম্যাটার করে না, আপনি ট্যাগ যত ভালোভাবে সাজান না কেন ওটা খুব একটা উপকার করে না। মেইন উপকারটা করবে আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন। সো টাইটেলের বিষয়টা আমি অলরেডি দেখাই দিয়েছি খুবই সিম্পল ওয়েতে। এখন হচ্ছে আমরা ডিসক্রিপশনটা দেখব। প্রথমে আমি চলে যাচ্ছি ইউটিউব সার্চ রেজাল্টে। এখানে ওয়ান্ডার্স অফ কানাডা যে ভিডিওটা, এটাকেই আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। হুবহু সেম টেকনিকটা আপনি যে কোনো নিশে ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ট্রাভেল নিশ। এবার এটার কন্টেন্টটা হচ্ছে ওয়ান্ডার্স অফ কানাডা। এখন আমাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডটা ব্যবহার করে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ইউটিউবে, সেখানে কোন জিনিসটা কমন আছে। তা আমি নিজে দেখলাম যে এখানে ওয়ান্ডার্স অফ কানাডা এই টাইটেলের মধ্যে মোস্ট অ্যামাজিং প্লেসেস ইন কানাডা এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। এই ভিডিওতে ব্যবহার করছে মোস্ট ম্যাগনিফিসেন্ট প্লেসেস ইন কানাডা। বাট নিচে গেলে দেখেন মোস্ট অ্যামাজিং প্লেসেস ইন কানাডা
তারপরেরটা মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, এটাতে লিখছে ব্রেথ টেকিং প্লেসেস ইন কানাডা, আবার এটাতে হচ্ছে দ্য মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা। সো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ওয়ান্ডার্স অফ কানাডা এবং মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে টাইটেলে। সো সেই ক্ষেত্রে আমি যখন ডেসক্রিপশন লিখবো বা টাইটেল লিখবো, আমার সব জায়গায় এই দুইটা কিওয়ার্ডের ব্যবহার অবশ্যই হতে হবে। পাশাপাশি এখানে ম্যাক্সিমাম ভিডিওদের লাস্টে লেখা ট্রাভেল ভিডিও 4K, তো আমার ভিডিও 4K-তে, সো আমি এটাকেও ব্যবহার করতে পারি। সো আমি চলে যাচ্ছি ChatGPT-তে, এখানে ভিডিও ডেসক্রিপশন লেখানোর জন্য আমি এখানে লিখবো হচ্ছে রাইট অ্যান ইউটিউব ভিডিও ডেসক্রিপশন পর, দেন আমার ভিডিওটা ছিল 16 মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, দেন হচ্ছে ওয়ান্ডার্স অফ কানাডা ট্রাভেল ভিডিও 4K। এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল, অ্যামেজিং প্লেসেস কানাডা। এখানে আমি এটাকে কোটেশন মার্ক দিয়ে ভিতরে রাখবো। তো আমি এখানে একটা প্রম্পট লিখলাম, রাইট অ্যান ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ফর 16 মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, ওয়ান্ডার্স অফ কানাডা ট্রাভেল ভিডিও 4K। এটা হচ্ছে আমার টাইটেল, এই টাইটেলের জন্য সে ডেসক্রিপশন লিখবে। বাট এখানে পাশে আমি ইউজ করে দিব যে ইউজ কিওয়ার্ডস, দেন হাইপেন দিয়ে আমি এখানে মেনশন করে দিব মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, দেন কমা দিয়ে ওয়ান্ডার্স অফ কানাডা, দেন আবার কমা দিয়ে ট্রাভেল ভিডিও 4K। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে টাইটেলের মধ্যে তো অলরেডি দেওয়া আছে মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, ওয়ান্ডার্স অফ কানাডা ট্রাভেল ভিডিও 4K, তাহলে আমি আলাদা কেন এই কিওয়ার্ডগুলো মেনশন করে দিতে হবে? এর কারণ হচ্ছে ডেসক্রিপশন লিখতে গেলে অনেক সময় এমন হয় যে ChatGPT হয়তোবা মোস্ট অ্যামেজিং প্লেসেস এই ওয়ার্ডটা ব্যবহার করবে, বাট এটাকে এমনও হতে পারে ভেঙে ভেঙে ব্যবহার করতে পারে, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে সরাসরি মেনশন করে দিতে যে এই যে মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, এটা পুরাটা একটা কিওয়ার্ড, এটাকে একসাথেই ব্যবহার করতে হবে, এটাকে ভাঙা যাবে না। ওয়ান্ডার্স অফ কানাডা এটাও পুরোটা একটা কিওয়ার্ড, ট্রাভেল ভিডিও 4K এটাও পুরোটা একটা কিওয়ার্ড। সো যখনই সে এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে যাতে একসাথে ব্যবহার করে, ভেঙে ভেঙে যাতে ব্যবহার না করে, পুরোটা যাতে একসাথে থাকে, তাহলে হচ্ছে এটা কিওয়ার্ড হিসাবে কাউন্ট হবে এবং আমার সার্চ অ্যালগরিদমে র্যাঙ্ক করতেও সুবিধা হবে। এখন যদি আমি এন্টার দেই তাহলে সে জেনারেট করে দিবে। সো আমি খেয়াল করি যে এই কিওয়ার্ডগুলো ইউজ হয়েছে কিনা। তো এখান থেকে হচ্ছে আমি মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা এটাকে কপি করব, দেন কন্ট্রোল অ্যাপ ক্লিক করলে এখানে সার্চ বার আসবে, দেন আমি পেস্ট করব। দেখেন প্রথম লাইনে ব্যবহার করে বলছে মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা। এরপরে যদি আমি ওয়ান্ডার্স অফ কানাডা লিখে সার্চ দেই, দ্বিতীয় লাইনে ব্যবহার করে ফেলছে ওয়ান্ডার্স অফ কানাডা, দেন হচ্ছে ট্রাভেল ভিডিও 4K, এটাকে হচ্ছে সে প্রথম লাইনে ব্যবহার করে ফেলছে। প্রথম লাইনে মূলত এটা অটোমেটিক্যালি ব্যবহার হয়ে যাবে, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা করি, ভিডিওর যে টাইটেলটা সেটা ডেসক্রিপশনে প্রথম লাইনে পেস্ট করে দেই। বাস আমার ডেসক্রিপশন রেডি। এখানে জাস্ট আমি একটা কাজ করতে পারি, এই যে ফিচারিং যে জায়গাটা আছে এটাতে হচ্ছে সে এখানে কিছু বুলেট পয়েন্ট লিখছে, এই বুলেট পয়েন্টগুলো বাদ দিয়ে আমি এখানে হচ্ছে ভিডিওর চ্যাপ্টার অ্যাড করে দিতে পারি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কানাডার যে প্লেসগুলো আছে সেগুলোর নাম এখানে আমি লিস্ট আকারে দিয়ে দিতে পারি। আর এখানে বাই ডিফল্ট সে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করছে, আমার এই হ্যাশট্যাগুলো থাকলেই হবে। বাস আমার এখানে ডেসক্রিপশন রেডি। এখন হচ্ছে আমার দরকার ট্যাগ জেনারেট করার ক্ষেত্রে আমরা খুব একটা পরিশ্রম করব না, আমরা আমাদের টাইটেলটাকে কপি করব, আমরা চলে যাব rapidtext.io এটাতে, দেন আমাদের টাইটেলটা পেস্ট করে দিব এবং সার্চ করব। তখন এখানে আমাদেরকে ট্যাগ দিয়ে দিবে ওয়ান্ডার্স অফ কানাডা, দ্য মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন কানাডা, ট্রাভেল ভিডিও। সো আমার যে তিনটা মেইন কিওয়ার্ড সেগুলো অলরেডি পেয়ে গেছি। এরপরে যে প্লেসেস টু ভিজিট ইন কানাডা, এটাও খুব পপুলার, কানাডা প্লেসেস, বেস্ট প্লেসেস টু ভিজিট ইন কানাডা।
সো মোটামুটি মোস্ট পপুলার যে কিওয়ার্ডগুলো আছে কানাডার জন্য সেগুলো ইউজ হয়ে গেছে এখানে। সেগুলোকে আমি কপি করে নিব। দেন হচ্ছে যে আমি আমার ভিডিওর যেই এডিটিং প্যানেল সেখানে গিয়ে এগুলো পেস্ট করে দিব। তাহলে যে হচ্ছে আমার ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে এবং প্রফেশনালভাবেই তৈরি হবে। যেহেতু এখানে আমাদের কিওয়ার্ডগুলো ইউজ হয়ে গেছে আর এখানে আমাদের ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড ট্যাগগুলোও আমরা পেয়ে গেলাম। এভাবেই হচ্ছে আপনি এই জিনিসগুলোকে খুব দ্রুত রেডি করে নিতে পারবেন। খুব বেশি পরিশ্রম করা লাগবে না। এখন মূল কথা হচ্ছে আপনার কন্টেন্ট আইডিয়া এমন হতে হবে যেটার চাহিদা ইউএস এর মানুষের কাছে আছে। একটু সময় দিয়ে সেই ধরনের কন্টেন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। আশা রাখি কিছু বিষয় আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে। আপনার কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেমকে আরও বেশি স্মুথ করতে চাইলে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।